নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো সবাই জানেন যে আমার থার্ড ট্রাইমেস্টার চলছে, তো সেই কারণেই আমার ছিল আজকে একটা নিমন্ত্রণ। কোথায় ছিল সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আর কি করেছি, কি মজা হলো, কি খেলাম, এই সব কিছুই আপনাদের সবার সাথেই শেয়ার করতে চলেছি। আজ আমরা যাচ্ছিলাম হচ্ছে ফেন্সিদির বাড়ি। এখানে আমি, সুজন, সোনিয়া, মুস্কান, মেঘা, আমরা এতজন মিলে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে সকাল সকাল রাস্তার ভিউ। আমরা সকালই বেরিয়েছিলাম মোটামুটি 9টার দিক করে। তো রাস্তায় পেয়েছিলাম হচ্ছে হালকা বৃষ্টি। এখন তো বর্ষাকাল, তো সেই কারণেই একটু আধটু বৃষ্টি লেগেই থাকছে। জায়গাটা হচ্ছে খড়গ্রাম আপনারা কে গেছেন আমাকে জানাবেন। আর এই যে গল্প করতে করতে পৌঁছেই গেলাম ফেন্সিদির বাড়ি। আর এখানে ফেন্সিদি দাঁড়িয়েই আছে আমাদের জন্য, ক্যামেরা দেখে লুকিয়ে গেল। অনেকবার করে ফেন্সিদি এবং আমার মামি মানে ফেন্সিদির মা প্রত্যেকেই অনেকবার করে আমাকে বলতো যে একবার ওদের বাড়ি বেড়াতে যেও, কিছুতেই সময় হয়ে উঠতো না। যাই হোক, আমারও আসার অনেক ইচ্ছে ছিল, আর ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই না? তো সেই ভেবেই আর দেরি না করে আজকে চলেই এলাম ফেন্সিদির বাড়ি। তো আসার পরে দিয়েছিল হচ্ছে একটা এই মাজা, তো এটা খাচ্ছিলাম। আর তারপরেই ওরা সবাই ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিয়েছিল। ফেন্সিদি তো খুব তাড়াহুড়ো করছিল যে কি ব্যাপার, তোরা এত আসতে দেরি করলি কেন, আমি এত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি এটা ওটা নিয়ে। তারপরে ফোনের পর ফোন, যাই হোক অবশেষে সেই সময়টা চলেই এসেছে। আমরা সবাই মিলে একসাথে বসে অনেক দিন পর গল্পগুজব করলাম। আরও দুজন ইম্পর্টেন্ট মানুষকে তো দেখাইনি, তারা হচ্ছে দুটো আমার ছোট্ট বোনঝি। তো তাদেরকেই খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোথায় সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলুন দেখা যাক যে ওরা কোথায় লুকিয়ে আছে। কারণ আছে লুকানোর পিছনে, আসলে ওরা সুজানকে অনেক ভয় পায়। এই হলো আমার দুটো ছোট্ট বোনঝি, ওরা না জমজ, একই রকম দেখতে। এরপর ব্রেকফাস্টের একটা এলাহি অ্যারেঞ্জমেন্ট, এত খাবার দাবার কি খাওয়া দাওয়া যায়? যাই হোক, আমরা সবাই মিলে খেতে বসলাম। তখন মোটামুটি 11টা বাজে। আমাদের বাড়িতে না সাধের অ্যারেঞ্জমেন্ট নেই, মানে প্রেগনেন্সির সময় 9 মাসে যে সাধ দেওয়া হয়, তো সেই কারণেই সবাই মিলে নর্মালভাবেই করে, মানে নিমন্ত্রণ করে যে খাওয়া দাওয়া করবার জন্য, কারণ স্বাদ ব্যাপারটা আমাদের বাড়িতে নেই। যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। আর এখানে আমি একটা ড্রাগন ফ্রুটস দিয়ে শুরু করেছিলাম। ওদের বাড়িতেও না ড্রাগন ফ্রুটসের গাছ আছে এবং সেখানে অনেক ড্রাগন ফ্রুটস হয়, যদিও এগুলো কেনা ছিল। যাই হোক, এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। একসাথে সবাই মিলে বসে খাওয়া, গল্প করার মজাটাই আলাদা, তাই না? যাই হোক, খাওয়া দাওয়া সেরে তো একদম পেট পুরো ভর্তি, কারণ দেখেই বুঝতেই পারছেন যে কত খাবার দাবার এখানে ছিল, যদিও এর অর্ধেকটাও আমরা সবাই মিলে শেষ করতে পারিনি। এরপর হাসি খুশি নিয়ে এসেছিল ওর বাড়ির পুতুল টুতুল দেখার জন্য, তো আমি এই পুতুল টুতুল দেখে টেখে একটুখানি এখানে ক্লিপ নিয়েছিলাম। আজকের এই ভ্লগটি ফ্যামিলি ভ্লগ, তো সেক্ষেত্রে আপনাদের এটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন সাগরদার সাথে পরিচয় করানো যাক। এটা হচ্ছে সাগরদা আর ফেন্সিদির হাজব্যান্ড, আর উনি সিভিল সার্ভিসের মধ্যে আছেন। গল্প করতে করতেই লাঞ্চ টাইম হয়ে গেল। এখানে ছিল হচ্ছে বিরিয়ানি, স্যালাড, পাঁপড়, স্প্রাইট, মিষ্টি দই, এই সব কিছু। তো আমরা পেট পুরে সুন্দর করে আবার খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে আবার একটু গল্প করতে বসেছিলাম। তো সেখানেই ফেন্সিদির বাড়ির পুরনো অ্যালবামগুলো আমরা দেখছিলাম। এটা হচ্ছে হাসি খুশির জন্মদিনের অ্যালবাম, ফেন্সিদির বিয়ের পুরনো অ্যালবাম, কারণ ফেন্সিদির যখন বিয়ে হয় তখন তো আমি ছিলামই না, মানে প্রায় 10 বছর আগে ফেন্সিদির বিয়ে হয়েছিল। যাই হোক, এখানে আমরা পুরো ছবি টবি দেখছিলাম। পুরনো নস্টালজিক ছবি দেখতে কতই না ভালো লাগে, তাই না? সবাই মিলে আনন্দ করে মজা করে দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না কখন সকাল থেকে সন্ধে হয়ে গেল।
আর এই দেখুন সুজান পাশ থেকে লুকিয়ে আবার ওদেরকে ভয় দেখানো শুরু করেছে। আসলে ওদের ভয় পাওয়ার পিছনে কারণ আছে, কারণ যে ভয় দেখায় তার কাজই হচ্ছে সারা দিন ওদেরকে ভয় দেখানো। কি যে পায় আমি সত্যিই জানি না। যাই হোক, এই দেখো সুজন আছে বলে একদম মায়ের কোলের ভিতরে ঢুকে এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করে কোনো মতে সাইড কেটে আসা। এইভাবেই ওদের সারাটা দিন খুনসুটি করেই কেটে যায়। যখন ওরা মারগ্রাম আসে তখনও এরকম করে। তো চলুন, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি।